কলাপাড়ায় সড়কে বেড়া দিয়ে 4টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে এক প্রতিবেশী। এ ঘটনায় প্রায় 10 দিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন ওই পরিবারগুলোর সদস্যরা। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহেরপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরপুর গ্রামের এস.এ. ওমেদপুর মৌজার 527 দাগের 1 নং খাস খতিয়ানের ওই সড়ক নিজের রেকর্ডভুক্ত সম্পত্তি দাবি করে 10 দিন আগে কাঠ দিয়ে বেড়া দেয় হজরত আলী নামে এক ব্যক্তি। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েন আব্দুল খালেক মুসল্লি, ইদ্রিস, আবুল হাসান ও আবুল কালামের পরিবারের সদস্যরা। এছাড়া প্রায় 2 বছর আগে ওই সড়কের 2/3 কেটে পুকুর তৈরি করেন তিনি। পরে বেশ কিছুদিন তারা এই রোড আমাকে অনেক আগের চলাফেরার রোড। এই রোড হযরত আলী বয়াতি কাটিয়া বেড়া দিয়ে দিয়েছে। এখন আমাকে চলাফেরার কোনো পথ নাই। এখন আমরা মমনসার মধ্যে আছি, এখন সমস্যার মধ্যে আছি। আমাকে পথ কাটিয়ে বেড়া দিয়ে দিয়েছে। আমাকে স্কুলে যাওয়ার গুরুগারা স্কুলে যাইতে পারে না, ছাগল গরু চালাইতে পারি না, সব সমস্যা। আর এখন আমরা 15 হুগড়ার দিনে আড়ি পুকুরের মাঝখান দিয়া, ওই যে খালের মাঝখান দিয়া, এরপর বর্ষার দিনে কীরকম আটবো সেরকম কোনো চলার পথ নাই। এই রাস্তাটা দিয়ে আমাকে চলাচল করতে দেয় না, আমাকে অনেকই অসুবিধা হয়। বর্ষাকাল আসতে আসতে পোলাপাইন স্কুলে যাইব, মাদ্রাসায় যাইব, এখন যাইতে পারে না। পাশের এরা অনেক কাম করলে গালাগালি করে, অনেক নির্যাতন করে। রাস্তাটা প্রায় 1-150 বছরের আগের রাস্তা, অনেক পুরোনো রাস্তা। এটা আমাদের এখানে 4টা ফ্যামিলি আমরা যাইতে পারি না। এখানে হযরত আলী বয়াতি এই রাস্তাটারে কাটতে দিয়া আমাদের যাতায়াতের রাস্তাটা বন্ধ করে দিছে। আমাদেরকে বলে এপারের রাস্তা তুই তোমরা ওপার দিয়ে হাঁটো। এই জন্য আমরা চলাচল করতে পারি না। আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমরা আবেদন করতেছি যেন আমাদের রাস্তাটা যেন মুক্ত করে দেয়। আমাদের এই চলার পথটা মানে জোর জবস্ত কইরা তারপরে করে নেছে, কাইটে ফেলাইছে, কাইটে এই যে বেড়া দিয়েছে। এখন এই আমরা 4টা পরিবার আছি এখানে। আমাদের এই পথ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর আমাদের রেকার্ডি কোনো সম্পত্তিও নাই যে আমরা অন্য জায়গা দিয়ে রাস্তা তৈরি করব। এটাই আমাদের শেষ সম্বল। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যেন আমাদের এইটার সমাধান করে দেয়। জমিটা 527 দাগে, এই 527 দাগে এই পথটা সরকারি পথ। এই রাস্তাটা আমরা 74 সালে চলতে পারছি। ওনরা 83 সালে এই বাড়িঘর করছে। এই হযরত আলী এবং রশিদ সিদ্দিক 83 সালে এই বাড়িঘর করিয়া এরা এই 83 সাল হইতে এই 40 বছর পর্যন্ত আমাকে অত্যাচার করিয়ে দিতেছে। এরা বিভিন্ন কায়দায় অত্যাচার করিয়া আমাকে এখন এই পড়তেছে। আমরা যে চলার মতন এখন কোনো রাস্তা নাই, বিকল্প রাস্তা নাই। এই সাইডেও রাস্তা নাই, ওই সাইডেও। এখন বর্তমানে এই রাস্তাটা কাটতে আমার এখন চলার মতন এই সাইডে ফ্যামিলি চলার মতন আর কোনো বিকল্প কোনো রাস্তা নাই। এই সাইডে রাস্তা, এই সাইডে পথ, সাইডে গৃহস্থ। আমরা এই ফ্যামিলিটা এই রাস্তাটা দিয়ে চলি। এই রাস্তা বর্ষাকালে সমস্যা, আমাদের রাস্তা কাটে দিয়েছে, আমরা স্কুলে যেতে পারি না। বর্ষাকালে কেমনে যাবো আমরা জানি না। আমরা স্কুলে যাইতে পারি না, আমাদের রাস্তা কাটে দিয়েছে। আমরা বর্ষাকালে কিভাবে যাব স্কুলে?